আচ্ছা বলেন, আখেরাতে মাল চলবে? দুনিয়াতে চলে, কিন্তু আখেরাতে চলবে কি? দুনিয়াতেও কিন্তু আখেরাতের জন্য চলে। দুনিয়ায় শুধু দুনিয়ার জন্য চলে না। দুনিয়াতে যদি মসজিদ বানাইতো আখেরাতের জন্য চললো, মাদ্রাসা বানাইতো আখেরাতের জন্য চললো, গরিব মিসকিনকে দান করলাম তো আখেরাতের জন্য চললো, একটা ভালো ভালো কাজ করলাম আখেরাতের জন্য চললো, আল্লাহর রাস্তায় মেহমান আসছে মেহমানদারি করলাম আখেরাতের জন্য চললো, মুসাফিরকে সহযোগিতা করলাম, কর্জ আদায় করা গরিব মানুষের জন্য কষ্ট হচ্ছে তার জন্য দিলাম, তো আখেরাতের জন্য চললো। দুনিয়ার মাল শুধু দুনিয়াতেই কাজে লাগে না, বরঞ্চ দুনিয়ার মাল আখেরাতে অনেক বেশি কাজে লাগে। এই জন্যই আল্লাহ তাআলা মাল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। আবার সে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমাকে আমার ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা কিন্তু সব ভালো না, ভালো ক্ষমতা ভালো, বরঞ্চ কোনো ক্ষমতাই ভালো না। কারণ একজন মানুষের পক্ষে কিন্তু সব ইনসাফ করা সম্ভব না। সম্ভব? সে মসনদে এখানে বসা থাকবে, চেয়ারে বিচার করবে, সে উভয় পক্ষকে খুশি রাখতে পারবে? হ্যাঁ, কিন্তু আমরা কি পারি সব বিচার সমান করতে এখানে বসে? কয়জনে পারে? নাই পৃথিবীতে। সাহাবা একরাম পেরেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেছিলেন, সাহাবা একরাম পর্যন্ত পেরেছিলেন, এরপরের থেকে আর খুব মুশকিল, খুব মুশকিল। আল্লাহু আকবার। তো বলতেছে হালাকা আন্নি সুলতানিয়া। তখন আল্লাহ তাআলা বলবেন, ওই দানাই পানাই কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলবেন, খুজুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে বেড়ি পরাও, তাকে বেড়ি পরাও। শুধু ধরলে হবে না, ডান্ডা বেড়ি লাগাও। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে পৌঁছায়া দাও। আবার জাহান্নাম থেকে যাতে নাকি বের হইয়া না আসতে পারে তার জন্য কি করো? খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমু সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু, তাকে 70 হাত শিকল দ্বারা জাহান্নামের মধ্যে তাকে বেড়ি পরাইয়া দাও, জাহান্নাম থেকে সে যাতে বের হয়ে না আসতে পারে। তাহলে মাল অনেক সময় উপকারী, অনেক সময় ধ্বংসের কারণ। সেই জন্য মাল এটা কি কামাবো না কামাবো এটার ইলম কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। এবং ৫ম নম্বর, ওই যে বুদ্ধু গ্রাম্য সাহাবী যে বলল যে ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, মা গাদা, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং আমি কোথায় মারা যাব এই ব্যাপারে আমাকে একটু বলে দেন। কবে মারা যাব, কোথায় মারা যাব, কোন দেশে মারা যাব, কোন স্থানে মারা যাব, কোন সময়ে মারা যাব, কোন মাসে মারা যাব, কোন ওয়াক্তে মারা যাব বলে দেন। আল্লাহর রসুল তো বললেন না, আল্লাহর দিকে রুজু হলেন। আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দেন, এইটার ইলম মাত্র আমার কাছে আছে। ওয়ামা তাদরি, কোনো ব্যক্তি এই ব্যাপারে ইলম রাখে না, নাফসুন, কোনো ব্যক্তি, বিআইয়ি আরদিন তামুত, যে ওই ব্যক্তি কোন জমিনে মারা যাবে, কোথায় আমি মারা যাব এটা কিন্তু কেউ বলতে পারি না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি, আল্লাহ রসুল বলেন যে কেউ যদি বিদেশে মারা যায়, তো আল্লাহ তাআলা কি করেন, তার সামনে ওই বিদেশে যাওয়ার একটা তড়প তৈরি করে দেন, একটা তাকাজা তৈরি করে দেন। হজে গেছে, মারা গেছে, বিদেশে গেছে কামাইয়ের জন্য, লাশ হয়ে ফিরতেছে না। এই কিছুদিন আগে 6টা না 8টা জনের পেপারে দেখলাম, 6টা না 8টা জন সৌদি থেকে ফেরত আসতেছে লাশ। তো অত তাকে মরতে হবে ওই জায়গায়, সেই জন্য যে কোনো কায়দায় কর্জ কইরা এইটা ওটা কইরা তারপর সে ওখানে গেছে চলে। তার কারণে হলো কি, ওই যে আমাদের দেশে একটা কথা বলে, যদি মৃত্যু আসে তো নৌকা কিরাই করে যায় মরে, ঠিক না? নৌকা কিরাই করে যায় মরে। তো ঠিক এরকমভাবে মৃত্যু কোথায় হবে এই ব্যাপারে কে ইলম রাখেন? আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোথায় মারা যাবে এই ব্যাপারে কোনো ব্যক্তি জানে না, কোন স্থানে মারা যাবে এই ব্যাপারে কে জানে? আল্লাহ বলেন, আমি জানি। কে জানেন? জোরে বলেন, কে জানেন? আল্লাহ। এবং আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মৃত্যু হবে না এরকম কোনো প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেন নাই। ফেরেশতা বলি আর যাই বলি না কেন, সকলেরই মৃত্যু হবে। কারোর হায়াত লম্বা, কারোর হায়াত কম, কিন্তু মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা তার নিকটেই ফিরে যাবে। কার নিকটে? কার নিকটে ফিরে যেতে হবে? মৌলার কাছে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সূরা আনকাবুত 57 নম্বর আয়াত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও নবী, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মৃত্যু, আল্লাযীনা তাফিররুনা মিনহু, যেই মৃত্যুর থেকে তোমরা ভাগতেছো। সবাই কিন্তু মৃত্যুর থেকে আমরা ভাগতেছি, মরতে কেউ চাই না। কি বলেন? আর একটু হায়াত পাইতাম, আর একটু লাইফ সাপোর্ট দিয়ে রাখতেছে। লাইফ সাপোর্ট মানে দম নেওয়ার এমনি ক্ষমতা নাই, বরঞ্চ লাইফ সাপোর্ট দিয়ে রাখা হইতেছে। আল্লাহু আকবার। তো কেউ মরতে চায় না, তো মৃত্যু থেকে আমরা ভাগতেছি, সরতেছি, মৃত্যু আসতে চাইতেছে আমাদের কাছে। আল্লাহ বলেন, কুল ইন্নাল, ও নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা ভাগতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় এই মৃত্যু তোমাদেরকে ধরেই ছাড়বে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমরা এমন এক আল্লাহর দিকে ফিরে যাবে, যিনি গোপনও জানেন, প্রকাশ্যও জানেন। ফায়ুনাব্বিউকুম, কেন ফিরে যাব, কি জন্য আল্লাহর কাছে যাওয়া দরকার? আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম, যাতে নাকি আমি খবর দিতে পারি, বলে দিতে পারি, সংবাদ দিয়ে দিতে পারি, বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে কি আমল করে এসেছো তার ফলাফল। এই জন্য তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে, মৃত্যুর থেকে কেউই ভাগতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ কানা ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও এরকমভাবে মোটা প্রলেপ দিয়া, মোটা করে তোমরা গম্বুজ বানাও, অনেক লোহা টোয়া দিয়া, দুনিয়ার যত লোহা আছে দিয়ে একটা গম্বুজ বানাইলা, আর তার মধ্যে বসবাস করা শুরু করলা, আজরাইল এর মধ্যে যাইতে পারবে না, এই ধারণা করো না। আল্লাহ বলছেন, ওয়ালাউ কানা ফি বুরুজিম মুশাইয়াদা, মোটা গম্বুজের মধ্যেও যদি তোমরা থাকো, একদম নিশ্ছিদ্র, তার মধ্যে কোনো ছিদ্র যাওয়ার কায়দা নাই, অক্সিজেন কোনো রকম ভিতরে দিয়ে তুমি তার মধ্যে বসবাস করতেছো, আর এর মধ্যে তুমি মনে করো না মৃত্যু যাবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ কানা ফি বুরুজিম মুশাইয়াদা, মোটা শক্ত, ভাঙতে পারে না পৃথিবীর সমস্ত হাতুড়ি দিয়া, এরকম বুরুজও যদি হয়, এরকম যদি গম্বুজও যদি হয়, এরকম বিল্ডিংও যদি হয়, তার মধ্যেও আমি মালাকুল মউতকে পৌঁছাইয়া দেব। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ওয়া মা কানা লিনাফসিন আন ইয়ামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো ব্যক্তির জন্য এটা এমন নয়, ওমা কানা লিনাফসিন আন ইয়ামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো ব্যক্তি যদি চায় মরে যাবে, পারবে না আল্লাহর হুকুম ছাড়া। এটাও একটা কথা, মরে যাইতে চাইতেছি, পারবো না যদি আল্লাহর হুকুম না হয়। কি মনে হয় সময় 7 তলার উপর থেকে পড়ে বাইচে আছে, আবার দেখা গেল যে এমনি এই একটা সিঁড়ির থেকে পাও পিছলে পড়ে গেছে, মরে গেছে। 7 তলা না, মাত্র 6 ইঞ্চি, 6 ইঞ্চির উপর নিচে মারা গেল, 7 তলার উপর থেকে বেঁচে আছে, পড়ছে পাকার উপরে, পড়ছে ঘাড় দিয়া, ঘাড় ভাঙছে, তারপরেও কি বেঁচে আছে। এরকম ইতিহাস আছে কিনা? আল্লাহ বলেন, কিতাবাম মুআজ্জালা, আমি যখন নেকি লিখেছি তখন মরবে, তার আগে মৃত্যুবরণ হবে না। মৃত্যু কার হাতে? ওটাও আল্লাহর হাতে। এই কথাই আল্লাহ তাআলা বলেছেন। শুধু যে মৃত্যু কোথায় বরণ হবে এটা না, আল্লাহর হাতে মৃত্যু। কোথায় হবে মৃত্যু, কখন হবে মৃত্যু, কয়টার সময় হবে মৃত্যু, কোন দেশে হবে মৃত্যু। হযরত ইদ্রিস আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, জিবরিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলা পাঠাইলেন জিবরিলকে ইদ্রিস আলাইহিমুসসালাতু ওয়াসসালামের নিকটে। জিবরিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এসে বললেন, ও জিবরিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বলেন, ও ভাই ইদ্রিস, আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন এখন থেকে আপনি যা আমল করবেন তার দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কত গুণ সওয়াব? দ্বিগুণ সওয়াব, ডাবল। মানে আমি যদি করি যা পাবো, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম করলে তার কি পাবেন? ডাবল পাবেন। এখন নবীরা তো আসলে খুব আমলের আগ্রহী হয়, তো বললেন যে ভাই এমন সময় তুমি কথাটা বললাম, আমি বুড়ো মানুষ, দাড়ি পাইকে গেছে, লাঠি ভর দিয়ে চলি, তুমি এমন সময় আমাকে এই সংবাদ দিলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে দিছে, এখন তো আমি কি করব? তুমি তাহলে এক কাজ করো, তুমি আমার হায়াতটাকে একটু, এই যে একটা ফ্যাসিলিটি, একটা সুযোগ, এই সুযোগটা নিতে চাই,
তুমি আল্লাহর কাছে বইলে আমার হায়াতটাকে একটু লম্বা করে দাও, আমার হায়াতটাকে একটু বাড়াইয়ে দাও, আল্লাহর কাছে সুপারিশ করো। জিবরিল আলাইহিসসালাম বললেন, এই ডিপার্টমেন্ট আমার না। এই ডিপার্টমেন্ট কার? আজরাইলের। এই ডিপার্টমেন্ট কার? ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা তো কিছু কিছু দায়িত্ব দেন, তাই না? তার মানে আল্লাহর হুকুমে তারা করে সুপারিশ করতে। মিডিয়ার কী দাম আছে? মিডিয়ার কোনো দাম নাই, বুঝলেন না? মাঝখানে একজন পিয়ন থাকে, চা নিয়ে আসো, চা আনাটা মূল ব্যাপার, কিন্তু মাঝখানেও সে এই ফরমাইশি পালন করলো, সেটা তার ব্যক্তিগত কাজ। হ্যাঁ, কিন্তু তাকে খোশ করা ইত্যাদি এটা তার ব্যক্তিগত দায়িত্ব। তা এখন ওই জিবরিল আলাইহিসসালাম এই কথা বলার পরে তখন সে বলতেছে যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন যে ভাই তুমি একটু এই কথা বলো। বলে এটা হলো এই ডিপার্টমেন্ট, এইটার মন্ত্রণালয় হলো আজরাইলের কাছে। আজরাইলে কোথায় পাবো? সে থাকে চতুর্থ আসমানে। তুমি কি আমাকে একটু নিয়ে যাইতে পারো? সেটা আমি পারি, সেটা আমি পারি। তাহলে ওঠো। উঠলেন, চতুর্থ আসমানে পৌঁছলেন। জিবরিল আলাইহিসসালাম বললেন যে আপনি একটু এখানে দাঁড়ান, সম্মানিত নবী আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু আজরাইলের সে কোন মুডে আছে একটু জানি, কারণ একটা প্রেয়ার করবো তো একটু মুডটা ভালো থাকতে হবে তো, তাই না? অনেক সময় আছেন একটা জিনিস চাইতে চাই, এটা রাগের মুহূর্ত, আমার উপকার থেকে ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? তখন আমরা ওই কথাটা না বইলে পেশ না করে চলে আসি যে একটু মুড ভালো হোক, মন মেজাজ ভালো থাকলে। অথবা জিজ্ঞেস করে যে স্যার, হাজি সাহেব, হুজুর আপনার কাছে আসছিলাম, আমার মন মেজাজ ভালো তো? কাহা ভালো বলেন, তাহলে বলি কথাটা, তাহলে কী করি না, বলি না। তো জিবরিল আলাইহিসসালাম এটা একটা প্রোটোকল, হ্যাঁ, মানে একটা ফর্মালিটি, অফিসিয়াল। তো এইটা একটু মেনটেন করে বলতেছেন যে আপনি এখানে বসেন, একটু অপেক্ষা করেন, আমি যাই দেখি, অফিসে যাই দেখি আজরাইল কী মুডে আছে, কী অবস্থায় আছে দেখি। এবার আজরাইলের কাছে যাই বলতেছে, আরে ভাই জিবরাইল আলাইহিসসালামকে দেখে সালাম দিছেন, আজরাইল আলাইহিসসালামকে আজরাইল সালামের উত্তর দিছেন। তো জিজ্ঞেস করতেছেন আজরাইল যে ভাই জিবরাইল তুমি এই মুহূর্তে কত বড় সৌভাগ্য যে মুআল্লিমুল মালাইকা আর এরকমভাবে সমস্ত ফেরেশ নূরীদের সর্দার সে আমার কাছে চলে আসছে। বলে আমি আমার জন্য আসি না, আমি একটা কাজ নিয়ে আসছি। কী কাজ? বলে আমি একটা লোকের সুপারিশের জন্য আসছি। আমার কাছে আবার কী সুপারিশ? বলে তোমার কাছে কী সুপারিশ হয় বোঝো না? তোমার কাছে কী সুপারিশ? আমার কাছে কী সুপারিশ? বলে ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে আসছি, তো তার হায়াতটা একটু লম্বা করে দিতে হবে, আল্লাহর কাছে সেই সুপারিশ করার জন্য। এখন এই কথা শুনে হয়তো আজরাইল আলাইহিসসালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। তো বলে এর মধ্যে আলহামদুলিল্লাহ বলার কি আছে? তো বলতেছে ভাই জিবরাইল, প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিকটে একটা লিস্ট দেন, 24 ঘন্টার আল্লাহ তাআলার একটা ফেরেশতা, কোন মানুষ কোন দেশের কোন সময় কোন স্থানে তার মৃত্যু হবে তার একটা লিস্ট, তার নাম কি, তার বাবার নাম কি, তার গ্রামের নাম কি, মৃত্যুর স্থান কোথায় এবং কখন মৃত্যু হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা লিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে একটা লিস্ট ধরাইয়ে দেন। আমি তখন সেই লিস্টটিটা নিয়ে এরকমভাবে বাছাই করি, লিস্টটিতে নিয়ে আমি বাছাই করে করে আমি জান কবাজ করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে বলেছেন, আমার এই লিস্টের মধ্যে দেখলাম হযরতে ইদ্রিস আলাইহিসসালামের মৃত্যু, কিন্তু মৃত্যুর জায়গা কোথায়? মৃত্যুর জায়গা লেখা আছে চতুর্থ আসমান। আল্লাহু আকবার। মৃত্যু জায়গা কোথায়? চতুর্থ আসমান। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ওই যে হাজাত বানাই দিলেন, যাইয়া বললেন ওই একটা কথা ওখানে যাইয়া লাগাই দিছেন, ও ভাই ইদ্রিস, তুমি যদি এখন থেকে আমল করো তুমি সওয়াব পাবে দ্বিগুণ। যেহেতু আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম সওয়াবের খুব পিপাসু ছিলেন, লোভী ছিলেন, এই কারণে বললেন আর আমার হায়াত দারাজ করে দাও। কোথায় পাবো? এই কথায় কথায় চতুর্থ আসমান, মৃত্যু তার ওখানে হবে। আল্লাহ তাআলা একটা কায়দা করে একটা তাকাজা দিয়ে তাকে ওই চতুর্থ আসমানে পৌঁছে দিছেন। মৃত্যু থেকে ভাগার কোনো কায়দা নাই। আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাফসিন আইয়ামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কারোর পক্ষেই সম্ভব না, ওয়ামা কানা লিনাফস, কোনো নফসের পক্ষে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না, আইয়ামুতা, যে সে মৃত্যুবরণ করবে, ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, এবং শুধু তাই না, কিতাবাম মুআজ্জালা, নির্ধারিত সময় ছাড়া। অনেক সময় ফাঁসি দিয়েও বাইসে যায়, গলায় ফাঁসি দিছে কিন্তু পাশ পড়ে নাই, এরকম হয় কিনা বলেন? চেষ্টা করেও মরতে পারে নাই, মারতে যাইও মারতে পারে নাই, খুন করতে গেছে কিন্তু পারে নাই, বাড়িতে নাই, আগুন লাগাই দিছে বাড়িতে, সে বাইসে গেছে আর সব মরে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে খাদের মধ্যে ফেলাই দিছে, সব মরছে, যাকে মারতেছিল সে মরে নাই। এরকম হয় কিনা বলেন?
তো আল্লাহ তাআলা কি বলতেছেন, ওমা কানা লিনাফসিন আন ইয়ামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যু কেন সৃষ্টি করলেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন সূরা মুলক 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি হায়াত এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করতে চাই কে সবচেয়ে উত্তম আমল করে আল্লাহর নিকটে পৌঁছায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 বিষয়ের মধ্যে যে ঈমানি ঝলক, ঈমানি আলোচনা আমরা করলাম,